আমার সাপোর্টিং ফ্যামিলি সাপোর্টিং খুবই কম। এটা আমার লাইফ থেকে একদম যতটা আমি আমি একজন নারী উদ্যোক্তা। আর আমি সেখানে ব্যবসা করছি। সেখানে আমাকে মাসুদ এলাকায় এসে একজন ব্যক্তি আমাকে দোকানে অনধিকার এসে আমার দোকানে প্রবেশ করে এবং আমাকে সে মারধর করে। রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি ও অসদাচরণের অভিযোগ তুলেছে এক নারী উদ্যোক্তা। ভুক্তভোগী মোসাম্মদ মাফরোজা বেগম বয়স ৩৩ দাবি করেছেন, তার উপর সংঘটিত মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি তা নিতে অস্বীকৃতি জানান এবং তাকে হয়রানির শিকার হতে হয়। আর ওসির কাছে যখন আমি যাই তখন উনি লিখিত একটা মামলাটা দায়ের করার পরে উনি তদন্ত দেয়। তদন্ত ইনচার্জ আমার এটা কোনোভাবে এলাও করছে না। এলাও করছে না বলতে আমাকে যে মারছে, ভাঙচুর করছে, ইনচার্জের নাম শাহ আলম। আর উনি উনাকে যখন আমি ওসির কাছে আবার যাই যে স্যার উনি তদন্ত নিতে চাচ্ছেন আমার, উনি কিন্তু তদন্ত নিতে চাচ্ছিল না। তবে উনি ফোনে স্যারকে বলছিল যে স্যার উনার দোকানে অনুপস্থিতি ভাবে সে প্রবেশ করছে এবং এটাও সত্য, আমার দোকান ভাঙচুর করছে সেটাও সত্য। আমাকে মারছে, মারধর করছে, আমাকে শ্লীলতাহানির চেষ্টা করছে, সেটাও সত্য। কিন্তু আমার যে দোকানে লুটপাট হয়েছে, আমার যে হয়েছে এটা উনি কোনোভাবে মানছে না। উনি বড় নেতা ফেতা ধরে হয়তোবা, আমার ধারণা, এটা আমি কেন বলবো, কারণ আমি যখন ওসির কাছে এগুলো বলে আসছি, পরে আমি 2 দিন পরে এটার তথ্য নিতে গেছি যে আমার এটা আসলে এটা তার কাজ কতটুকু আগানোর পরে তখন আমি বলছি, তখন উনি আমাকে বলল যে 1 ঘন্টা পরে আপনার সাথে কথা বলছি। ইনচার্জ আমাকে কথা বলার পরে তখন উনি বলছে যে আমি 1 ঘন্টার কাছে আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে তখন আমি সেদিন শুক্রবার, ওই দিনকে আমি তাকে খোঁজ নিতে গেছি, উনি যা দেখছি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, ব্যস্ততা ঠিক আছে, ওই জন্য আমি ওয়েট করছি, আমাকে বসতে বলছে না। তারপরে ঝামেলা শেষ, আমি বসলাম। বসার পরে দেখছি এর মধ্যে আমার বিবাদী হাজির। ওই বিবাদীর সাথে সে বাইরে, মাসুদ রানা যেটা, উনাকে বাইরে ডেকে নিয়ে কথা বলছে। সে আমার সাথে আমি তার কাজে গেছি, আমার সে দায়িত্বে আছে, ওর দায়িত্বে কিন্তু উনি নাই। আমার তদন্ত কাজে উনি আছে। উনি মাসুদ রানাকে ডেকে বাইরে পার্সোনালি ভাবে কথা বলছে, আর সে আমার কোনো জবাবও দেয়নি। আবার আমাকে উল্টা বলছে যে ওনাকে আমি চিনি না, ওরাই কি আপনার বিবাদী? আমাকে এভাবে প্রশ্ন করছে। আমি বলছি, তারপরে টাকার কথা যখন আমার দোকানে লুটপাট করছে, বলছে যে না, টাকা আপনার ওখানে নাই, এই সেই আদার্স দিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। তারপরে আমি বলছি, স্যার আপনি কি বলছেন যে ওটা আমার প্রতিষ্ঠান না, কিংবা আমার প্রতিষ্ঠানে কোনো কিছু থাকতে পারে না, এটা কোন ধরনের আছে? তার সাথে আমার এক প্রকারের তর্ক হয়েছে। আমি ছিলাম, এক আপু ছিল আমার সাথে, তারা ওখান থেকে চলে আসি। তখনই আমি আবার ওসির কাছে গেছি। ওসি বলছি। মঙ্গলবার ৫ই মে সকাল ১১টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে মাফরোজা বেগম বলেন, গত ২৫শে এপ্রিল বিকেল ৩:৩০টার দিকে রাজশাহী নগরীর পুরনো পোস্ট অফিস ক্যান্টনমেন্ট মার্কেট এলাকায় অবস্থিত তার ডিপার্টমেন্টাল অ্যান্ড আর্মি স্টোর দোকানে প্রবেশ করে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ রানা বয়স ৪০ ও তার সহযোগীরা। এ সময় তারা ভুক্তভোগীকে মারধর, শ্লীলতাহানি ও দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি ক্যাশ বক্স থেকে প্রায় ৪,৫০,০০০ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মাফরোজা বেগম জানান, ঘটনার পর তিনি আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানায় মামলা করতে গেলে ওসি তা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। অভিযোগে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির আইসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করলেও লুট হওয়া টাকার বিষয়টি বাদ দিতে বলেন। এ সময় ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি থানায় অভিযোগ জানাতে গেলে ওসি আমার কথা না শুনে চা বানিয়ে খাচ্ছে। তিনি আরএমপি কমিশনার, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এখন থানার অভিযোগ যাচ্ছে, থানা আমার ওসি মামলা নিচ্ছে না। সেক্ষেত্রে আমি অবশ্যই এটার কোনো বিচার চাই। ওসির ভাবমূর্তি, সে তখন আমাকে পাত্তা দেওয়ার চেষ্টাই করছে না। সে আমার শোনার চেষ্টাই করছে না যে আমি তার মামলা তাকে আমি দিচ্ছি। উনি বলছে, আমাকে সরাসরি বলছে কোর্টে যান, এই মামলা নিবো না, এই করবো না, ওই করবো না। সে চা মনে করেন যে ও একবার কথা শুনছে, একবার চায়ের রুমে যাচ্ছে, আবার রুমে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। ওসি খালি এরকম আমি কয়েকদিন গেছি থানাতে, কয়েকদিন এই কাহিনীটাই আমি দেখছি। আমি যে বারবার যাচ্ছি, সে আমাকে গুরুত্বই দিচ্ছে না। আমার দাবি, আমি মাসুদ রানার বিষয়ে বিচার চাই। আর থানার ওসি আমার কেন এটা সমাধান নিচ্ছে না, সেক্ষেত্রে আমি অবশ্যই এটার কোনো বিচার চাই। উপশহর ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানির সত্যতা
পেয়েছি আমি, কিন্তু যে টাকার পরিমাণ উল্লেখ করেছে সেটার সত্যতা পাইনি। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অভিযোগে উল্লিখিত হামলা, মারধর ও ভাঙচুরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগীর আর্থিক লেনদেনজনিত বিরোধ রয়েছে। তারা ওই নারীর নামে অভিযোগও করেছে। তাদেরকে দমানোর জন্য ওই নারী মামলা করার চেষ্টা করছে। আরএমপির মিডিয়া মুখপাত্র গাজীউর রহমান বলেন, কেউ থানায় গিয়ে প্রতিকার না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের কোনো গাফিলতি পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।